সিপিএম নেতা শতরূপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। শতরূপ, কি বলবেন? মোহাম্মদ সেলিম দলের অন্দরে সমালোচিত হয়েছেন, কিন্তু তারপরও বামফ্রন্টের নেতাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা হুমায়ুন কবিরের কথা হচ্ছে। তবে তিনি এও বলছেন, যদি আপনারা জোট করতে চান ওয়েলকাম, না করতে চাইলেও অসুবিধা নেই। 182টা আসনে তিনি একাই লড়ার ক্ষমতা রাখেন। প্রথম কথা হচ্ছে, মোহাম্মদ সেলিম তার দলের মধ্যে সমালোচিত হয়েছেন, এই তথ্যটা হুমায়ুন কবির কোথা পেয়েছেন বা অন্য কেউ কোথা থেকে পেয়েছেন আমরা জানি না। আমি মোহাম্মদ সেলিমের দল করি, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। এবং যারা এই ধরনের একটা গসিপ বলতে পারি বা একটা স্পেকুলেশন বাজারে আনতে চাইছে, যেটা মোহাম্মদ সেলিম পন্থী কিছু লোকজন এইটা বলেছে, অন্য অমুক পন্থী তমুক এই বলেছে, তাদের সিপিআইএম দলটা সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তারা এই কথাগুলো বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে, মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে কি বলেছেন না বলেছেন, ওই মিটিং এর আগে, মিটিং এর পরে ফোন করে হোক কি যাই হোক, মোহাম্মদ সেলিম কাকে কি বলেছেন তা আমরা মোহাম্মদ সেলিমের মুখ থেকে শুনতে অভ্যস্ত। এবং সেটা শুধুমাত্র আমরা যারা সিপিআইএম করি তারা নয়, বাংলা সংবাদ মাধ্যম দশকের পর দশক মোহাম্মদ সেলিমের কথা মোহাম্মদ সেলিমের মুখ থেকেই শুনে এসেছেন। তাই নতুন করে হুমায়ুন কবিরের মুখ থেকে মোহাম্মদ সেলিমের কথা শোনার কারোর কোনো প্রয়োজন হয়নি। হুমায়ুন কবির এই সময়কালের মধ্যে একটি কথাই বলেছেন পাবলিকলি, যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। উনি একদম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, বা আপনাদের এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন, একাধিকবার এই সময়কালের মধ্যে বলেছেন যে লোকসভা ভোটের আগে 30% 70% ক্ষমতা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছিলাম হিন্দু মুসলমান ভাগাভাগি করার জন্য, উনি বলেছেন। এবং এই কথাটা বলার পরে তৃণমূলের পক্ষ থেকে কথাটাকে অস্বীকার করার মূলত পর্যন্ত কারো হয়নি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দূরের কথা। আমরা জানতে চাই হুমায়ুন কবিরের এই কথাটা সত্যি কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় হয় দায় স্বীকার করুন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। তার বাইরে হুমায়ুন কবির আর কি বললেন না বললেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। শতরূপ, ধন্যবাদ।